পৃথিবীর বুকে সবচাইতে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে? জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না, এমন কিছু নারী এবং পুরুষ আছে। সে পুরুষ এবং নারী কারা? পৃথিবীর বুকে সবচাইতে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা দেখেন, ওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। দুইটি জিনিস আছে, যে দুইটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, এবং এই দুইটা জিনিস পৃথিবীর মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। বললেন, এক নাম্বার হচ্ছে আল্লাহ ভীতি, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে। তাকওয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা মানাত তাকওয়া, তাকওয়াটা কি? আল্লাহর নবী মুখ দিয়ে কোনো জবাব দিলেন না। নবীজি জবাব দিলেন, আত-তাকওয়া হা হুনা, মানে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নবীজি অন্তরের দিকে, যে তাকওয়ার জায়গাটা হচ্ছে ভেতরে, অন্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দেখেন আমরা দাড়ি রেখেছি কেন? নবীজিকে ভালোবেসে। টুপি পরি কেন? নবীকে ভালোবেসে। জুব্বাটা পরছি কেন? আল্লাহ নবীকে ভালোবেসে। এটা কিন্তু বুঝে শুনেই। এখন আমি দাড়ি রাখলাম, আমি টুপি রাখলাম, আমি জুব্বা পরলাম, কিন্তু অন্তরটা আমার ঘুষের জন্য লালায়িত, অন্তরটা আমার সুদের জন্য লালায়িত, অন্তরটায় আমার জেনার জন্য লালায়িত, নাউজুবিল্লাহ, অন্তরটা মদের জন্য লালায়িত, তাহলে আমি আসল মুত্তাকি হইতে পারলাম না। আমার চেহারা, আমার লেবাস, এগুলো যেমন তাকওয়ার পোশাকের সাথে আচ্ছাদিত থাকবে, তদ্রূপভাবে আমার অন্তরটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই অন্তরের মধ্যে কোনো খারাপ কোনো কিছু আসবে না। মুমিন, শরাব পান করেছে একজন মানুষ, তার মনে চাচ্ছে, ইস যদি শরাব পান করতে পারতাম। মুমিন বলবে, আমি তো আল্লাহকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ। জেনাহেল মানে জন্য তার লিপসা তৈরি হয়েছে, মুমিন তিনি বলবে, ইন্নী আখাফুল্লাহ। কি বলছেন হাদিসের মধ্যে নবীজি? ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর তাকওয়াবান মানুষ সেই যাকে ডাকা হলো, কোনো নারী ডেকেছে, আসো আমার সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হও, আমার সাথে অবৈধ প্রেম নিবেদন করো। কোনো নারীকে ডেকেছে কোনো পুরুষ, কোনো পুরুষকে ডেকেছে কোনো নারী। সে পুরুষ তখন কি বলল? দেখেন ওখানে কেউ নাই, নির্জন, একটা খালি রুম পড়ে আছে, ঢুকলে কেউ দেখবে না তার সাথে যদি আজেবাজে উল্টাপাল্টা কোনো কাজকাম করে ফেলে। কিন্তু ওই যুবক যদি বলে, আমি তো আল্লাহকে ভয় পাই, কেউ দেখছে না, আল্লাহ তো আমরা দেখতেছে। একটা ফেন্সিডিলের বোতল নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে চিন্তা করতেছেন গলায় ঢালে দিলে তো কেউ ধরতে পারবে না, কে দেখবে? কিন্তু আপনার মনের মধ্যে যখন আছে, আহা কেউ দেখছে না, আমার আল্লাহ তো দেখছে। একজন মালিক আপনারা 10,000 টাকা দিয়েছে, অমুক জায়গা থেকে খরচ করে আসো, বিল দিয়ে আসো, খরচ লেগেছে 7,000। 3,000 টাকা যদি আপনি রেখে দেন, মালিক জীবনও বলবে না যে এই টাকা গেল কোথায়। আপনি এসে বললেন 10,000 টাকা খরচ হয়েছে, ধরার কোনো কায়দা নাই। কিন্তু চিন্তা হলো, মালিকরে ফাঁকি দিলাম, মালিকের মালিককে কিভাবে ফাঁকি দেব? তিনি তো দেখছেন। এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে এই তাকওয়াটা তাকে সবচেয়ে বেশি, সবার আগে সর্বাগ্যে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া হুসনুল খুলুকি, সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে কাজটি, সেটি হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আচরণ। এটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে। আমরা কিন্তু নামাজ পড়ি সবাই, খেয়াল করেন, আমরা সবাই কিন্তু নামাজ পড়ি। জোহরের নামাজ, কখন আসরের নামাজ, কেন পড়ি? এটা ফরজ। নামাজের ব্যাপারে যতটা আমরা সচেতন, রোজার ব্যাপারে যতটা সচেতন, হজ জাকাতের ব্যাপারে যত সচেতন, চরিত্রের ব্যাপারে অতটা সচেতন আমরা না। আর যে মানুষটা নামাজ পড়বে, হজ করবে, রোজা করবে, জাকাত দিবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, সে মানুষটা আরেকজন মানুষের কখনো ক্ষতি করবে না। তার কথা, তার বলা, তার চলা, তার আচার আচরণ কোনো মানুষ কখনো কষ্ট দিবে না। উত্তম আচরণ, উত্তম আখলাক যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সেই মানুষটাকে এই উত্তম আখলাক তাকে জান্নাতে বেশি নেবে। সুবহানাল্লাহ। সুতরাং 2টা কাজ এই পৃথিবীর বুকে খুব সহজ, কিন্তু জান্নাতে নেবে খুব বেশি। 1 নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর হচ্ছে উত্তম আচরণ। হাসি মুখে কথা বলেন, মানুষকে ঠকাবেন না। কিছু মানুষ আছে দেখবেন দেখতে অসুন্দর, আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলেই সালাম দিতে মন চায়, দেখলেই ভাল লাগে লোকটাকে। কিছু মানুষ আছে দেখবেন কালো মোটা, দেখলেই ভাল লাগে। কারণ কি? ভেতরে তাকওয়া আছে, তো আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর দিয়ে দিয়েছে। আর কিছু পোলাপান আছে, মানুষ আছে, দেখতে অনেক সুন্দর, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। কারণ কি? ভেতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, উত্তম আখলাক নাই, চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই হাদিসটি কোথায় রয়েছে? সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2004। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না, এমন কিছু নারী এবং পুরুষ আছে।
সে পুরুষ এবং নারী কারা? আপনার আশপাশে অনেক মানুষ দেখবেন, আশপাশে মানুষ কিন্তু অনেক, কেউ জুব্বা পরতেছে, কেউ পাঞ্জাবি পরতেছে, কেউ প্যান্ট শার্ট, কেউ ছোট গেঞ্জি পরতেছে। মেয়েদের পোশাকের ক্ষেত্রেও কিন্তু অনেক ভেরিয়েশন আপনারা দেখতে পাবেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা শুনেন, অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। ওইসব নারী যারা হবে পোশাক পরিহিতা কিন্তু নগ্ন, যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। খেয়াল করেন, নারীদেরকে আল্লাহ এখানে বলেছে, অনেক পুরুষও কিন্তু এরকম আছে যারা বাইরে বের হয় সুন্দর পোশাক পরে শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য। অনেক যুবক আছে যারা বাইরে বের হয় শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য, যে আমার দিকে মেয়েরা তাকাক। ফেসবুকে সুন্দর ছবি দিচ্ছে কিসের জন্য? মেয়েদেরকে দেখানোর জন্য। ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে কাদেরকে? শুধুমাত্র মেয়েদের জন্য। টিকটকে আইডি খুলতেছে কাদের জন্য? মেয়েদের জন্য। আবার অনেক মেয়েরা আছে ছেলেদেরকে দেখানোর জন্য, যে আমার দিকে আকৃষ্ট হোক। আচ্ছা, এরপরে কি বলছেন? লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর হাবিব বলছেন এরা জান্নাতে দাখিল তো হবেই না, জান্নাতের গন্ধও পাবে না। তাহলে হাদিসের শুরুর অংশ কি? ওই সমস্ত নারী যারা পোশাক পরিহিতা কিন্তু নগ্ন। খেয়াল করেন, আমার কিছু মা বোন আছে এই বাংলাদেশেও, উপরে ধরেন কামিজ পরছে, জামা পরছে, নিচে কি পরেছে সব বোঝা যাচ্ছে। চিকন পোশাক পরিধান করেছে, বাইরে হাঁটাচলা করতেছে, তার তাল নাই যে পেছন দিয়ে সব কিছু বোঝা যাচ্ছে। অনেক মা বোন আছে যারা এমন পোশাক পরিধান করেছে মোটা, কিন্তু শারীরিক অবয়ব এবং আকার আকৃতি সব কিছু বোঝা যাচ্ছে। এরকম কিন্তু অনেক মা বোন আছে। সম্পূর্ণরূপে হারাম। ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই। আবারও বলি, ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই, এটা সম্পূর্ণরূপে হারাম। মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতি, যারা পরপুরুষকে আকৃষ্ট করবে। মেয়েরা অনেক সময় পারফিউম ইউজ করে, হারাম। মানে বাইরে যদি যাই পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, তাহলে ছেলে এবং মেয়ে, এখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে কারা এই আচরণটা করি। নারীদেরকে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড, আবার পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড। এই আচরণগুলো কারা করে? তারা জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে তারা দাখিল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি বলছেন? সূরা আন-নিসা 148 নম্বর আয়াত, খেয়াল করেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। কি বলছেন? আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না, তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা স্বতন্ত্র, এবং আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। আন-নিসা 148 নম্বর আয়াত। কি বলছেন? মন্দ কথার প্রচারণা এটা আল্লাহ ভালোবাসে না, তবে অত্যাচারী হয়ে থাকলে সেটা ভিন্ন। আল্লাহ শ্রবণকারী এবং মহাজ্ঞানী। কথার ক্ষেত্রে অশ্লীলতা কেউ আমরা প্রকাশ করি, শারীরিকভাবে আমরা কেউ অশ্লীলতা প্রকাশ করি। অশ্লীল কথা বলতেছি, হারাম। শারীরিকভাবে অশ্লীলতা প্রকাশ করতেছি, হারাম। অশ্লীল কথা, অশ্লীল শারীরিক আকার আকৃতি, শারীরিকভাবে নিজেকে উপস্থাপন করা, এটা ইসলামী শরিয়ায় জায়েজ নেই। এখন আপনাদের কাছে আমার একটা কথা, আপনি যে পোশাকটা পরতেছেন, এই জন্য কোরআনুল কারীম কি বলছে? ওয়ালিবাসুত তাকওয়া, যে আপনাকে যে পোশাকটা আপনি পরিধান করছেন এটা তাকওয়ার পোশাক কিনা। ধরে নেন আপনি ভালো একটা পাঞ্জাবি পরেছেন, দাবি করছেন আপনি পাঞ্জাবি। এমন কিছু পাঞ্জাবি এখন বের হয়েছে যে পাঞ্জাবিগুলো একেবারে মেয়েদের কামিজের মতো, ছেলেদের বুকটা বোঝা যায়। আবার যদি জিম করে তাহলে তো কোনো কথাই নাই। ওর সিক্স প্যাক, পেটটাও পটেটো চিপসের প্যাকেটের মতো দেখা যায়, আর হাতগুলা মাশাআল্লাহ মুরগির রানের মতো দেখা যায়। আর কিছু পোলাপান এখন বাইরে হয়েছে যারা জিম করে জিমনেশিয়ামে গিয়ে, এই জিমনেশিয়ামে গিয়ে যারা জিম করে কোনো কারণ ছাড়া এগুলো হাফ প্যান্ট পরে থাকে, কোনো কারণ নাই। দেখাচ্ছে যে আমার মাসালগুলা এবং গোস্তগুলো কিন্তু কোনো চর্বি ছাড়া গোস্ত মায়েরি, এরকম একটা ভাবসাব। কোনো চর্বি নাই আমার শরীরের মধ্যে। তো তুমি যে হাফ প্যান্ট পরে বিকালবেলা হাইটে বেড়াইতেছো, কারে দেখানোর লাগে? দেখানোর লাগে কারে? মূলত ওই মেয়েটাকে দেখানোর জন্য, ওই চাচিকে দেখানোর জন্য, ওই বন্ধু বান্ধবকে দেখানোর জন্য। এটা কোনো ফ্যাশন হতে পারে না ছেলেদের এখন এই যে হাফ প্যান্ট পরা। আপনি হাঁটুর এই নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা তো আপনার সতর,
কিন্তু আল্লাহর হাবিব তো কখনো জীবনে একবারও কিন্তু এরকম বাইর হয় নাই, একবারও বাইর হয় নাই। নবীজির স্ত্রীরা কখনো এভাবে বাইর হয় নাই, তাহলে আপনি কেন বের হচ্ছেন? জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।